শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমি তাপসী আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে বুধবার। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার আজকের দিনে আমি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। তো এখন সকালবেলা 1 চামচ মধু আর 2টো কাজু বাদাম আমি আমার ছেলেকে খাওয়াবো। তোমরাও খাবে নিজেদের বাচ্চাকে। এটা খেলে স্মৃতিশক্তি ভালো হয়। মা কাজু ঢেলে দিব না। গরমের দিন বলে আমি বেশি মধু দিব না, অল্পই মধু দিব। সেটা খা। কাজু বাদাম খাওয়া, মধু খাওয়া শরীরের পক্ষে কিন্তু কোনো রকম হানিকারক না। তো তোমরাও কিন্তু নিজেদের বাচ্চাদের খাওয়াতে পারবে, দেখবে ভালোই ফল পাবে। চলে এসেছি কাপড় গোছাতে। আসলে আলমারির ভেতরটা এত অগোছালো হয়ে গেছিলো, তার জন্য এখন তো আর সেরকম অন্য কিছু কাজ নেই। তো ভাবলাম যে আলমারিটাই গুছিয়ে নিই, তারপরে তো বাকি কাজ করব, সেসব তো আছেই। আর দেখবে তোমরা জামা কাপড় যদি বেশি হয় না, তোমরা কিন্তু আলমারিতে গুছিয়েও পাবা না। কারণ একটা জামা বার করতে যাবে, সে সব জামা ফেলে দেবে। তো আমার ক্ষেত্রেও সে হয়, আমি এত গুছিয়ে গুছিয়ে রাখি কিন্তু আমার আলমারি যেইটা সেই হয়ে যায়, দুদিনও ভালো থাকে না। আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি আজকে গোছালাম আর আমার 10 দিন ভালো থাকলো কি 10 দিন পর গোছালাম। একদম আমার নাজেহাল অবস্থা। তো এই সাইডের আলমারিটা হচ্ছে আমার হাজবেন্ডের আলমারি। এই সাইড বলতে কি পুরো আলমারিটা ওর কভারে। ওর যা যাবতীয় জিনিস ওর এখানেই থাকে। আর আজকে গোছাবো, আজকে দেখবে কোনো না কোনো কারণে ঠিক খারাপ হয়েই যাবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই।
স্নান করে চলে এসেছি, জাস্ট এইমাত্র স্নান করে আসলাম। আর রুমে এসে দেখি যে আমার মেয়ে উঠে পড়েছে। তো আমার মেয়ে উঠে পড়ে বলছে আমার পটি পেয়েছে। আমি বললাম এই বাবা, এখন আমি জব করব কী করে যদি পটি করাই? তো দেখছি যে না, পটি করেনি, বাস হয়তো এমনি পেটে ব্যথা করেছে, তার জন্যই বলে ফেলেছে। তো ওকে আমি ডাকছিলাম যে তাড়াতাড়ি নাম, বিছানা থেকে নাম। আসলে ও না মানে এগুলো থেকে আমাকে এখনও পর্যন্ত জ্বালাতন করেই যায়। ওকে আমি বোঝাতেই পারি না যে না, মানে ঠিক মতো বলে না, সব কথা বলবে, সব রকম সব জিনিস করবে, কিন্তু এই জিনিসটা বলতে একদম মানে চাই না, কি বলবো। যাই হোক, আর কোনো রকমে আমার 1 বছর পার হলে মনে হয় আমি বাঁচি। তো চলো এবার আমি একটু চুল আঁচড়ে একটু রেডি হয়ে তারপরে জব টপ করে আবার তোমাদের সামনে আসছি। চলে আসলাম বেড কভারটা চেঞ্জ করতে। আসলে 4-5 দিন হয়ে গেছে বেড কভার চেঞ্জ করিনি। তো এই বেড প্রোটেক্টরটা পাওয়ার পরে আমি একটু বেড কভারটা কমই চেঞ্জ করি, কেননা দেখি যে না, বেড কভারটা বেশ সাট হয়ে থাকে আর অতটাও আর নোংরা করে না। একটু যাই হোক, বড় হয়েছে আমার মেয়ে, তো আজ 4-5 দিন পর আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো আজকে বেড কভারটা পাতলাম, দেখো কেমন লাগছে। আসলে আমি ওদিক করে বেশি মুড়ে দিয়েছি, এদিকটা খালি রেখেছি। সে বসবে আর চাদর নেমে আসবে। আর এই দেখো এখন আমি চেয়ারে বসে আছি। চিকটা বাগ ডাম ডাম। চিন ডামা ডাম ডাম, কি বলে মুনি? চিকটা বাগ ডাম 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 ডাম। এমনি করো চিংকার আমি আর মুনি বসে বসে খেলা করছি। আমি হাত মুছবি না, হ্যাঁ? নাজনীর বলে সুন্দর চাঁদ তারা জাগে, অনেক সুন্দর নীল পলিশ, তাই না মাম্মা? পছন্দ হয়েছে তোমার? तुमको पसंद आया मम्मी? না মুছলে তো একবারে এমন মার দিব না, একবারে এমন মার দিব। এদিকে দেখো বন্ধুদের, দেখো কি সুন্দর কিউট কিউট। দাঁড়া আমি দেখে দিই। ও এটা আমার সোনা মাম্মাম নখ পালিশ পরেছে, এমন কি করে দেখা। ওয়াও কত সুন্দর কিউট কিউট আছে। তোমারও কিউট, আমার কিউট, গুলুমুলু। তুমি বেশি কিউট মুনি, তুমি বেশি কিউট। কি করছিল দেখাও, ভালো করবে।
এমনি কই তোমার নাক উপর চাপো না। বাই করতে বাই। মাম্মাম খেলনা নিয়ে বসেছে, তো একা একা তো খেলবে না, এর সঙ্গে আমাকেও যোগদান দিতে হবে। তো চলো একটু মাম্মামের সঙ্গে খেলে নিই। তো এই যে অবস্থা, খেলার কাজ খেলে নেবে আর গোছাবে কে? আমি। ভাল লাগে না মুনিয়া সত্যি। হনুমান, হনুমান বসে আছে বিছানার উপরে। ওই হনুমান, খেলনা কে গোছাবে? আমি? তোকে বলতেও একটু লজ্জা লাগে না মুনি? লজ্জা লাগে না বলতে? এখানে লাঞ্চ করতে বসে পড়েছি আমি। ছেলে মেয়েদের দুজনেরই খাওয়া কমপ্লিট, এবার আমি লাঞ্চটা করে নেব। তো দুপুর গড়িয়ে বিকাল পড়ে গেল, আর এখন আমি আবার ব্লগটি স্টার্ট করছি। তো এই দেখো বিস্কুট, আজকে বিস্কুটটা খাবো, ট্রাই করবো। চলো দেখা যাক কেমন লাগে খেতে। ভিডিওতে ফেসবুকে লাইভ করেছিলাম, ফেসবুক লাইভ। দিব যাবে এখন ফটিক যাচ্ছে রে। কোথায়? কোথায় নিমন্ত্রণ আছে বলো? পূজার? এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 8টা। তো আমি রাতের ডিনারটা বানিয়ে নিই। তো আজকে তো সবাই গেছে বার্থডে পার্টিতে, তো আমি আর সোহম আছি, মানে আমার ছেলে। তো আমার ছেলের জন্য আর আমি নিজের জন্য একটু ডিম আর ভাত রান্না করছি। দেখতেই পেলে ওদিকে রান্না বান্না বসে দিয়েছি। আসলে আমার ছেলে ডিমের মানে গোটা ডিম খায় না, তো অমলেট পছন্দ করে, তোর জন্য অমলেট করলাম। আর আমি নিজের জন্য দুটো ডিম কষা কষা করবো। অনেক দিন পর আজ ডিম কষা খাবো, মানে ভেবেই মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। আর এখন বানাচ্ছে হচ্ছে ড্রয়িং, হচ্ছে মোবাইল দেখে। তো ভালোই বানাচ্ছে ছবিগুলো। আর ঠাকুমা খেয়েছে এখানে হচ্ছে রুটি, দুধ রুটি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই দেখো আমার ডিমের মশলার অবস্থা খুব খারাপ, তোমাদের দেখাই। না আছে রং, না আছে ঢং। কিন্তু এটাই যখন কষাবো তখন দেখবে এর কালার কি হয়।
তো পুরো দিনটা ভালোই কাটলো, কিন্তু বিকাল থেকে আর আমার মনের অবস্থা ভালো নেই। কেননা এই দেখো, একটা কাগজ খুঁজে পাচ্ছিল না, তার পরিণাম আমি ভুগছি। আলমারি থেকে যা কাপড় ছিল সবকে বার করে ফেলে দিয়েছে। এগুলো আমি এখন গোছাবো না, এগুলো থাকবে পরে, যতদিন না আমার মনের রাগ মিটবে। অচুক স্বরূপ যা হবার হয়ে যাক, আমি আর কাপড় এখন হাত দিব না। আমার মনের রাগ মিটবে, তারপর আমি ওই কাপড় গুছিয়ে আবার আলমারিতে রাখবো। আর যদি খারাপ হয়ে যায় তো চালিয়ে ফেলে দেবো, তাও ভালো। তো বল, এখন পর্যন্ত কি কি ড্রয়িং বানালি তুই? দেখাচ্ছি, কথাটা জোরে বলবি। এটা এখন বানাচ্ছি। এই ড্রয়িংটা বানিয়েছি। দেখো এই ড্রয়িংটা, এটার নাম কি? গোজো। তো আমি এসব জানি না, গোজো আর কোনটা ডোজো। তো দেখো খুব সুন্দর বানিয়েছে ড্রয়িংটা। আর একটা দেখা, কাকাশি। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কাকাশি। আমার অনেক সুন্দর লেগেছে ড্রয়িংটা, খুব সুন্দর করে বানিয়েছে, আর দেখতেও সেই লাগছে। ক্যামেরাতে আরও ফুটে ফুটে উঠছে। আসলে বিকেলের পর থেকে না হাসি মুখটা বার করার চেষ্টা করছি, তবুও যেন হাসতে পারছি না। আর সব থেকে বড় কথা, আমি অত হাসি খুশি না, আমার অত হাসিওয়ালা মুখও নেই। আমার মুখ একদম গম্ভীর, ভীষণ রাগি রাগি টাইপের। মানে কি বলবো, ভগবান এক একজনকে বানায়, দেখবে সম্পূর্ণ গুণ না দিলেও 5-6টা গুণ তো দেয়। আর আমি এমন একজন আমাকে বানিয়েছে, মানে সবারই ছাট মাল ছেটে আমাকে বানিয়েছে। না আছে রূপ, না আছে গুণ, না আছে রং, না আছে হাইট, না আছে শরীরের সাইজ, না আছে চুলের গঠন, না আছে গলার স্বর, কিছুই নেই। তো এখন যখন বানিয়েছে ছাটমাল দিয়ে, তখন এই ছাটমালের জীবনটা তো পার করতে হবে। তো যেইভাবে পার হোক, এই আর কি। তবে বেশি দিন আর বেঁচে থাকার ইচ্ছে নেই, যত তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। তো বন্ধুরা দেখো, আমরা মা ছেলেতে খেতে বসে গেছি, আর আমার মেয়ে গেছে একটা বার্থডে পার্টিতে, তো আর জন্য ও নেই। তো আমরাই খাওয়া দাওয়া করি আর কি। তো এটা আমার ছেলের অমলেট, ওটা ওর ভাত, আর এটা আমার ভাত। তোমরা আবার ভেবো না এক থালা ভাত খাচ্ছি, আসলে এত গরম ভাতটাকে পুরো থালায় ছড়িয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ, আর এই যে এখানে আছে হচ্ছে স্পেশাল জিনিসটা। খাওয়া দাওয়া কমপ্লিট, মুখ চোখ ধুয়ে নিলাম একদম ফ্রেশ করে, বাসন টাসন মাজা কমপ্লিট, গ্যাস মুছা, রান্নাঘর পরিষ্কার করা পুরো ঝকঝকে দিয়েছি। তো এখন শুধু ঘুমাবার কাজ। তো সেটা এখন ঘুমাবো না, যখন ঘুমাবো আমি অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ করেই যাব। তো এই দেখো, আমাদের সোনামাটা বার্থডে পার্টি থেকে চলে এসেছে। তো সোনামা, তুমি বার্থডে পার্টিতে কি কি খেলে একটু বলো। আমি জুস খাচ্ছি, কেক খাচ্ছিলাম, পুলি খেলাম, কেক খেলাম, ও জল, পায়েস। পায়েস খেয়েছ? ভালো লেগেছে? মজা করলে? লাফিয়েছ, নাচ করেছ, নাচানাচি করেছো তো? ওরে আমার সোনা রে, খাও। তো শুভরাত্রি বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বিছানাতে ঘুমোতে। তো তোমরাও সবাই ঘুমিয়ে যাও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। বাবা দিতে হচ্ছে না।